অনেক দিন আগের কথা। আনন্দগড় নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিলেন অমরনাথ ভট্টাচার্য। জমিদার হিসাবে তার কোনো তুলনাই ছিল না। তার জমিদারিতে সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। সেই গ্রামে বাস করত রতন নামে এক জেলে। রতন ছিল খুব কুঁড়ে। সে জেলে হওয়া সত্ত্বেও নদীতে কোনোদিনও মাছ ধরতে যেত না। সারাটা দিন কেবল শুয়েই তার দিন কাটতো। ফলে তাদের কোনো রোজগার ছিল না। রোজগার না হয় তাদের দিন কাটতো খুব কষ্টে। তার স্ত্রী সুজাতা অনেক কষ্ট করা সত্ত্বেও রতনের কুঁড়েমি কাটাতে পারল না। এ কি, তুমি আজকেও গেলে না নদীতে মাছ ধরতে? আজও শুয়ে শুয়ে দিন কাটাবে? ব্যাস, হয়ে গেল। একটু শান্তিতে শুয়েছিলাম, তার হবে? শুরু করে দিলে তো সকাল সকাল। কি বললে? শান্তিতে শুয়েছিলে? তোমার লজ্জা করছে না? দিনের পর দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছ। কোনো রোজগার নেই, টাকা পয়সা নেই, ঘরে খাবার দাবার নেই, খাবার কেনার টাকা নেই। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। শোনো, আমি একদিন অনেক ধনী হব, অনেক টাকা পয়সা পাবো। আমার এত খাটাখাটি করার কোনো দরকার নেই। সঠিক সময়ের অপেক্ষা শুধু। সঠিক সময় এলে আমি অনেক টাকা পয়সা পাবো। হ্যাঁ, তুমি দিবা স্বপ্নই দেখো। খাটাখাটি না করলে আজ পর্যন্ত কেউ টাকা পয়সা রোজগার করতে পারেনি। কোথায় সকাল সকাল নদীতে গিয়ে মাছ ধরে মাছগুলো বিক্রি করে কটা টাকা নিয়ে আসবে, তা না, সারাটা দিন এভাবে শুয়ে শুয়ে কাটিয়ে দেয়। দূর দূর দূর, সকাল সকাল এসেই শুরু করে দিল। একটু শান্তিতে শুয়েছিলাম, আর ভালো লাগে না। আমার এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। এই বলে রতন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দূর, বাড়িতে থাকা মানে বউয়ের গজগজানি শোনা। তার থেকে আবার বাড়ির বাইরে থাকা অনেক ভালো। কিন্তু এবার পথে পথে এখন ঘুরি কোথায়? আমি বরং ভোম্বলের বাড়ি যাই। ভোম্বলের বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেবো। ভোম্বল আমার খুব ভালো বন্ধু। আমি ওর বাড়িতেই যাই। ওখানে গেলে আমার পিছনে টিক টিক করার মতো কেউ থাকবে না। এদিকে বেলা গড়িয়ে গেল। রতন বাড়ি ফিরল না। সেই দেখে সুজাতার খুব চিন্তা হতে লাগলো। কি রে সুজাতা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আর বলো না দিদি, সেই সকালবেলা বাড়ি ছেড়ে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কি যে করি। বুঝেছি, আজও তার মানে তোদের ঝামেলা হয়েছে, তাই তো? তা একটু হয়েছে বই কি। কি করবো বলো তো? আর কতদিন চুপ করে থাকবো? দিনের পর দিন শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছে। কোনো দিন নদীতে যাবে না মাছ ধরতে। এভাবে কি দিন চলে বলো তো? শোন, আমি বলি কি, এভাবে কাজ হবে না। তোর বরটা যা কুঁড়ে, এভাবে তুই ওকে দিয়ে কাজ করাতে পারবি না। তুই এক কাজ কর, জমিদার মশাইয়ের কাছে যা। আমাদের জমিদার মশাই সাক্ষাৎ ভগবান, উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। তুই তো সব সমস্যার কথা জমিদার মশাইকে গিয়ে বল। আমি জমিদার মশাইয়ের কাছে যাব? ওরে বাবা, না না, না, আমি পারবো না যেতে। ভালো কথা বলছি, শোন, বেশি দেরি করিসনি। আমাদের জমিদার মশাই কিন্তু বেশ রাগী মানুষ। তুই এতদিন ধরে এমন অন্যায় সহ্য করছিস শুনলে জমিদার মশাই রেগে যাবেন। উনি আবার কুঁড়ে মানুষ একেবারে পছন্দ করেন না শুনেছি। তুই গিয়ে বল জমিদার মশাইকে। যাব বলছো? গেলে ঠিক ব্যবস্থা হবে তো? দেখ বাবু, আমি যেটুকু জানি সেইটুকু বললাম।
এবার যাবি কি যাবি না তোর ব্যাপার, আমি চলুম। জমিদার মশাইয়ের কাছে যেতেই তো ভয় লাগছে। ঠিক আছে, আর কদিন নিজে চেষ্টা করে দেখি, যদি ওকে ঠেলে ঠেলে কাজে পাঠাতে পারি। কিন্তু ও গেল কোথায়, আগে তো সেটা দেখা দরকার। না, আগে দেখি গেল কোথায়, এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সুজাতা বেরোলো রতনকে খুঁজতে, কিন্তু সে সারা গ্রাম খুঁজেও রতনকে কোথাও খুঁজে পেল না। বৌঠান, কোথায় চললেন? আরে সনাতন দাদা যে, কেমন আছেন? ভালোই আছি। তা রতনকে খুঁজতে বেরিয়েছ বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? হে হে হে, যখনই ওকে আমি ভোমলের বাড়ি ঢুকতে দেখেছি তখনই বুঝে গেছি নিশ্চয়ই বাড়িতে ঝগড়া করে ও ভোমলের বাড়িতে গেছে ঘুমোতে। ভোম্বলদার বাড়িতে গেছে? আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ বৌঠান, আমি একদম ঠিক দেখেছি। ও যখনই ঝগড়া করে বাড়ি থেকে বেরোয় ওই ভোমলের বাড়ি গিয়ে ঘুমোয়। আপনি যান, ভোমলের বাড়ি যান, পেয়ে যাবেন ওকে। আমি আসি। তার মানে আমি যতই ওকে বাড়ি থেকে ঠেলে ঠেলে বার করি না কেন, ও কোনোদিন কাজে যায় না, ভোম্বলদার বাড়িতে গিয়ে পড়ে পড়ে ঘুমোয়। না, আমাকে জমিদার মশাইয়ের কাছে যেতেই হবে দেখছি, এভাবে আর পারা যাচ্ছে না। অগত্যা সুজাতা চলল জমিদার মশাইয়ের কাছে নালিশ করতে। হুজুর, বড় বিপদে পড়েছি, আপনি আমায় বাঁচান হুজুর। ঠিক আছে ঠিক আছে, আগে শান্ত হও। বলো কে তুমি, কোথায় থাকো, তোমার সমস্যা কি, তবে তো আমি তোমায় সাহায্য করতে পারবো। হুজুর, আমি সুজাতা, আমার বউ রতন এ গাঁয়েরই এক জেলে। কিন্তু আমার বউর বড্ড কুঁড়ে হুজুর, কোনো দিনও কাজে যেতে চায় না, সারাটা দিন ঘরে শুয়ে শুয়ে ঘুমায়। আমি কত চেষ্টা করেছি ওকে ঠেলে ঠেলে বার করার, যাতে একটু নদীতে গিয়ে কটা মাছ ধরে এনে মাছ বেচে আমাদের দিন চলে, কিন্তু কিছুতেই যাবে না। বুঝলাম, সত্যি এ বড় জটিল সমস্যা। কুঁড়ে মানুষকে দিয়ে কাজ করানো বড়ই কঠিন। তবে আমি কুঁড়ে মানুষকে একদম পছন্দ করি না, তাই আমি তোমায় সাহায্য করব। জানেন হুজুর, সব সময় খালি বলবে ও নাকি অনেক টাকা পয়সা পাবে, ওকে খাটাখাটনি কিছু করতে হবে না, ও এমনি অনেক ধনী হয়ে যাবে। তা কি করে হবে বলুন তো? যদি কাজকর্ম না করে টাকা পয়সা আসবে কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, অত ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করছি। তুমি এখন বাড়ি যাও।